হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম। আমাদের এবারের ভিডিওতে আমরা ফ্লেম টেস্ট নিয়ে কথা বলব। এর আগের এর আগের কেমিক্যাল টেস্টে আমরা টেস্ট ফর দ্য গ্যাসেস নিয়ে কথা বলেছি। আম, এবার আমরা ফ্লেম টেস্ট নিয়ে কথা বলবো। ক্যাটায়নস, মেইনলি সলিড সাবস্টেন্সের ক্যাটায়নস এই টেস্টটা করা হয়। আই মিন আমরা কিছু ক্যাটায়নস যেমন সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন কোথায় পাবো? ইন সল্ট, ইন সোডিয়াম কম্পাউন্ডস, কমনলি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হতে হবে এমন কোনো কথা নেই, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম আয়ন আছে এরকম কম্পাউন্ড এর টেস্ট করব। সিমিলারলি লিথিয়াম আয়নের টেস্ট করা যায়, ক্যালসিয়াম আয়নের টেস্ট করা যায়, বেরিয়াম আয়নের টেস্ট করা যায়। ওকে, স্টনসিয়াম আয়নের টেস্ট করা যায়, স্টনসিয়াম আয়নের টেস্ট করা যায়। এই আয়ন, আরো কিছু আয়ন আছে, পটাশিয়াম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, টেস্ট করা যায়। হ্যাঁ, এগুলো সব থাকবে হয়তো সল্টে বা কম্পাউন্ডসে। রিমেম্বার, এই টেস্টের একটা বিগ কন্ডিশন হচ্ছে এটা সলিড থাকতে হবে। সলিড সল্ট মানে অ্যাকোয়াস না। সাপোজ ইউ গট সাম অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আয়ন আছে। এই সোডিয়াম আয়ন খুবই ডাইলিউট, যেহেতু পানিতে ডিজলভ করা, এটা ভালো টেস্ট দেয় না। তো এই জন্য এটা সলিড হতে হবে। ঠিক আছে, সলিড। গট দ্য স্যাম্পল সলিড। তাহলে ইউ নিড, ফর দ্য টেস্ট অফ সোডিয়াম আয়ন, ইউ নিড আ সোডিয়াম কম্পাউন্ড, সলিড সোডিয়াম কম্পাউন্ড লাইক দিস, সলিড সোডিয়াম কম্পাউন্ড, এরকম স্যাম্পল লাগবে। ওকে, টেস্টের জন্য কি করতে হবে? আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। আমরা আপাতত শুধু সোডিয়াম নিয়ে কথা বলি, নট আদার আয়নস। So here you got a bottle of concentrated, it must be concentrated. Concentrated ছাড়া কিন্তু এটা হবে না, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আরেকটা জিনিস, আরো একটা জিনিস কি, আরো দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে নাইক্রোম ওয়্যার বলে, এই যে ওয়্যার, প্লাটিনাম ওয়্যার হলে চলবে অথবা নাইক্রোম। প্লাটিনাম ওয়্যার খুবই এক্সপেন্সিভ, অ্যাভেলেবল না। এটা একটা ওয়্যার, নাইক্রোম বলে। এটাকে কি বলে দেখি, লিখে দিই একটু। নাইক্রোম, নাইক্রোম, এন আই, Ni comes from nickel and chrome, chrome আসছে ক্রোমিয়াম থেকে। এটা অ্যাকচুয়ালি নিকেল ক্রোমিয়াম অ্যালয়, নিকেল অ্যান্ড ক্রোমিয়াম মেটাল এর অ্যালয়, উইচ ইজ ভেরি আনরিয়েক্টিভ। মানে যে কনসেন্ট্রেটেড অ্যাসিডের সাথে রিয়াকশন করবে না, ফ্লেমে দিলেও রিয়াকশন করবে না। সো দিস ইজ গুড চয়েস। প্লাটিনাম ইজ বেস্ট, বাট প্লাটিনাম তো আই সে ইজ আনএভেলেবল। And another property for which we use this, choose this, is এটা কোনো নিজে কোনো ফ্লেম কালার দেয় না। ফ্লেম কালারকে এটা মডিফাই বা চেঞ্জ করে না। ওকে, সো ওয়ান থিং, দিস ইজ আনরিয়াক্টিভ, দিস অ্যালয়, and other thing is this, uh, no way, no way disturbs in the color. Okay, এর নিজের কোনো কালার টালার নাই, that's why. So this is nichromate. So what you need, the sample that we're going to test, concentrated হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এই যে নাইক্রোমাইল রেডি। এবার কি, এবার আসল জিনিসটা হচ্ছে বানসেন বার্নার। বানসেন ফ্লেম, বানসেন ফ্লেম হচ্ছে একটা বানসেন বার্নার, মানে গ্যাস বার্নার, একটা গ্যাস বার্নার। এরকম একটা পাইপ থাকে, এখানে একটা ফ্লেম থাকে, পাইপ। এখানে একটু এয়ার কন্ট্রোল করা যায়, এয়ার কন্ট্রোল করে এর কালারটাকে মডিফাই করা যায়। এখানে খুব সুন্দর বার্নিং হয়। বানসেন বার্নার নর্মাল একটা ফ্লেম, বাট এখানে এয়ার সাপ্লাইটা এমন সুন্দরভাবে করা হয় যে এটা খুব ক্লিন ব্লু একটা ফ্লেম কালার চলে আসে। আর গ্যাস যখন বার্ন করে তখন যদি অক্সিজেন সাপ্লাই কম হয় তখন এটি ইয়েলো টাইপের হয়ে যায়। ইয়েলো টাইপের হলে এই টেস্ট করা যাবে না। ইট শুড বি ভেরি ক্লিন, ট্রান্সপারেন্ট, ব্লুইশ টাইপের কালার থাকে। সো দিজ আর অল রেডি উই নিড। তাহলে আমরা টেস্ট শুরু করি। নাম্বার ওয়ান, হোয়াট ইউ ডু, তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কি করতে হবে, নাইক্রোম, না, না, এই যে স্যাম্পলের মধ্যে মিক্স কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে,
with the sample, এটা the first thing, মিশাই নিতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশাই নিতে হবে। ওকে, এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা না করলে কালারটা সুন্দর আসে না। ওকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এই যে ক্যাটায়নটা আছে, ক্যাটায়নের সাথে ক্লোরাইড ঢুকে পড়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাভিং ক্লোরাইড আয়ন, তাহলে ক্যাটায়নের সাথে ক্লোরাইড হয়, এটা টেস্টের জন্য খুব ভালো, বেশি ভোলাটাইল এবং কালারের জন্য খুব ভালো হয়। ওকে, ইট ইজ দ্য ফার্স্ট থিং টু ডু। তারপরে কি করব? তারপরে হোল্ড দ্য মিক্সার, মানে স্যাম্পল মিক্সার, রাইট? হোল্ড দ্য মিক্সার টু দ্য ফ্লেম, টু দ্য টু দ্য বানসেন ফ্লেম, বানসেন ফ্লেমে ধরে ফেলব। কিভাবে করব? এই যে এখানে আমরা কি করেছি, এটা আগে অবশ্যই ক্লিন করে নিতে হবে, কারণ এখানে আগে কেউ যদি টেস্ট করে থাকে, ইন প্রিভিয়াস ক্লাসেস সাম আদার স্টুডেন্টস হ্যাভ টেস্টেড সাম আদার আয়ন্স, ট্রেসেস অফ আয়ন্স মে স্টিক টু দিস, তখন ওটা অন্য কালার দেবে, কনফিউজিং কালার হয়ে যাবে। ইট মাস্ট বি ক্লিন। ক্লিন করবো কি করে? বারবার আগুনে পোড়ায়, বারবার অ্যাসিড দিয়ে রাব করে টোরে এরকম করা হয়। যাই হোক, ক্লিন করে আমরা এটা নিয়ে স্যাম্পলে ধরবো, স্যাম্পলে নেব, স্যাম্পলে নিয়ে এই স্যাম্পলটাকে আমরা এখন কি করব? হিয়ার ইজ দিস, এটা হচ্ছে গ্লাস রড, হাতে ধরার জন্য গ্লাস রড ধরে আমরা একটু হালকা করে সাইড থেকে টাচ করব। ওকে, দিস ইজ হোল্ড দ্য মিক্সার। মিক্সার মানে কেন? এখানে স্যাম্পল প্লাস দ্য অ্যাসিড। এখন কাজ শেষ, কালার দেখবো, কালার দেখে তুমি বুঝবে এটা কোন আয়া, জাস্ট কালার। এই ফ্লেমের কালার ছিল ক্লিয়ার ট্রান্সপারেন্ট কালার ছিল, ব্লুইশ কালার ছিল, এখন এটার কালার হয়ে যাবে। যদি এর মধ্যে সোডিয়াম আয়ন থাকে এটা ইয়েলো হয়ে যাবে। ওকে, গাড়ির ইয়েলো, 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 এটা পুরাটাই একটা ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, পুরাটা ইয়েলো কালার হয়ে যাবে। আমি একটু দেখাই, ইয়েলো কালার, হিয়ার ইজ দ্যাট, কি সুন্দর ইয়েলো কালার ফ্লেম। দিস ইজ দ্য কালার অফ দ্য নর্মাল কালার অফ দ্য ফ্লেম, নর্মাল কালার ব্লুইশ ক্লিন, আর এটা একটু এরকম কালার হয়ে যাবে। এখন দিস ওয়াজ ফর সোডিয়াম আয়ন। যদি সোডিয়াম আয়ন না হয় অন্য কোনো আয়ন হয় তাহলে কি হবে? পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন হলে লাইলাক কালার দেবে। পটাশিয়াম আয়ন গিভস কি কালার? লাইলাক কালার। ঠিক আছে, পটাশিয়াম আয়ন থাকলে লাইলাক কালার দেবে। আর এক একটা আয়নে এক এক ধরনের কালার দেয়। তো আমরা একটু কালারগুলো একটু লিখে নেই। So see here, if you have here sodium ion, সোডিয়াম আয়ন যদি হয়ে থাকে কি কালার পাবে? কি কালার পাবে বলো? এটা ইয়েলো, ইয়েলো, এটাকে গোল্ডেন ইয়েলো বলে। গোল্ডেন, গোল্ডেন মানে একটু শাইনি, রাইট? শাইনি ইয়েলো কালার হবে, গোল্ডেন ইয়েলো। এই কালার দেখে বুঝবে যে এর মধ্যে সোডিয়াম আয়ন আছে। ইফ দেয়ার ইজ পটাশিয়াম আয়ন, হোয়াট কালার ইউ গট? লাইলাক, লাইলাক কালার পাবে পটাশিয়াম আয়ন থাকলে। ওকে, এটা লিথিয়াম হলে, লিথিয়াম হচ্ছে রেড, লিথিয়াম কালার দেবে রেড। এটা কার্মাইন রেড বলে, এটা বিশেষ ধরনের চোখে লাগার মতো কার্মাইন রেড। These are ions, these are ions, কার্মাইন রেড। আর যদি ক্যালসিয়াম থাকে তাহলে কি কালার পাবো? ব্রিক রেড, ব্রিক রেড অর অরেঞ্জও বলতে পারি আমরা এটাকে, অরেঞ্জ, অরেঞ্জ টাইপের ব্রিক রেডের, ব্রিক রেডের কালার ইয়েলো আর রেডের মাঝখানে, অরেঞ্জ টাইপের, এই জন্য বলা হচ্ছে। আর কি আছে? ম্যাগনেসিয়াম আয়ন কোনো কালার দেয় না, ম্যাগনেসিয়াম আয়নের কালারটা চেঞ্জ করে না, নো কালার, এটা টেস্ট করে বের করা যাবে না, কারেক্ট? ম্যাগনেসিয়াম আয়নের কোনো টেস্ট নাই, কালার না, এইভাবে করা যাবে না। ওকে, দেন ক্যালসিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম হলে এটা অ্যাপল গ্রিন টাইপের কালার দেয়। হোয়াট ইজ দ্যাট? অ্যাপল গ্রিন, মানে পুরো গ্রিন না, একটু গ্রিনিশ টাইপের কালার দেবে। দেন স্ট্রনসিয়াম একটা আছে, স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম আছে, এটাও রেড কালার দেয়, বাট এটা একটু অন্যরকম, মানে অতিরিক্ত রেড, এটাকে বলে ক্রিমসন রেড, ক্রিমসন রেড কালার দেয়। ঠিক আছে, ক্রিমসন রেড কালার দিয়ে দেয়।
টেস্ট সবগুলার ডেসক্রিপশন একই রকম কেন? তো এগুলা আলাদা আলাদা করে যদি এভাবে আমরা বলি তাহলে খুবই সিম্পল হয়, কিন্তু যদি একটু কোশ্চেনটাকে সাজিয়ে দেওয়া হয় তখন একটু বিষয় অ্যাপ্লাই করা ইউ শুড বি ভেরি ক্লিয়ার, তখন পারবে। যেমন ধরো একটা সোডিয়াম ক্লোরাইড আর একটা পটাশিয়াম ক্লোরাইড, দিস টু সল্টস আর দেয়ার, বোথ লুক সেম, মানে লবণ দেখতে কেমন, দ্যাটস দ্য হোয়াইট ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, তুমি কি করে ডিস্টিংগুইশ করবে, হাউ উড ইউ ডিস্টিংগুইশ দ্যাম? দেখো এখানে কিন্তু ফ্লেম টেস্ট আসে, কিন্তু ডাইরেক্টলি ফ্লেম টেস্ট কথাটা ইউজ করবে না। তখন কিভাবে করবে? সেম, ইউ জাস্ট রাইট ক্যারি আউট এ ফ্লেম টেস্ট। আমরা কিন্তু এখানে মোস্টলি যখন কিভাবে টেস্ট করব শুধু ফ্লেম টেস্ট লিখলেই কিন্তু হয়ে যায়, আর কিছু লিখতে হয় না। ইউ ডোন্ট নিড টু রাইট দ্যাট আমরা অ্যাড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন হোল্ড দ্য স্যাম্পল মিক্সার টু দ্য ফ্লেম বানসেন ফ্লেম অ্যান্ড আই গেট দ্য কালার। লেখার দরকার হয় না যদি শর্ট টেস্ট হয়, মার্কস এর উপর ডিপেন্ড করে। যদি 1 মার্ক হয় শুধু ফ্লেম টেস্ট লিখলেই হবে। আচ্ছা, তারপরে মেনশন কালার। তো দিস উইল গিভ ইয়েলো, ওকে, গোল্ডেন ইয়েলো বা ইয়েলো, অ্যান্ড দিস উইল গিভ হোয়াট, মনে আছে? লাইলাক। হয়ে গেল ডিস্টিংগুইশিং টেস্ট। ঠিক আছে, সো দিস দ্য। আচ্ছা, তো আমরা তাহলে কেন এই ডিসক্রাইব করলাম এতক্ষণ ধরে? ডিসক্রাইব করলাম, কোশ্চেন হতে পারে হাউ টু ক্যারি আউট ফ্লেম টেস্ট, দিস ইজ অ্যানাদার কোশ্চেন। ফ্লেম টেস্টকে ডিসক্রাইব করো, ঠিক আছে, এটা আনাদার কোশ্চেন। এই টেস্টের জন্য, কোশ্চেনের জন্য তখন ফ্লেম টেস্ট ডিসক্রাইব করতে হবে। ওয়ান, ইউ শুড মিক্স দ্য স্যাম্পল উইথ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন ইউজ এ নাইক্রোমওয়্যার টু হোল্ড দ্য স্যাম্পল টু এ বানসেন ফ্লেম। ইস টু আর দেয়ার 2-3 মার্ক থাকে টেস্ট ডিসক্রাইব করার জন্য, ঠিক আছে। সো দিজ আর দেয়ার, এটা হচ্ছে ফ্লেম টেস্ট। আর ফ্লেম টেস্টে কেন কালার দেয়, ওয়াই দে গিভ কালার, এটাকে এমিশন স্পেকট্রা বলে, এবং ওয়াই দে গিভ ডিফারেন্ট কালার্স এটা অন্য একটা স্টাডি। তো আমরা জাস্ট আজকে ফ্লেম টেস্ট কিভাবে করব এবং এই রেজাল্ট দেখে কি বুঝবো সেটা নিয়ে কথা বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।